বর্তমানে আমাদের যে অনাবৃষ্টি, খরা, যে একটি কষ্ট আমরা একটা কষ্ট ভোগ করতে হচ্ছে আমাদের, এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা গরমের কষ্ট করতেছি। আবার সেদিকে দুবাইয়ের দিকে যদি আপনি তাকান, যে দুবাইয়ে তারা এতদিন বড় বড় অট্টালিকার গর্ব করেছে, নতুন গাড়ির গর্ব করেছে, আজকে তাদের সমস্ত গর্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধূলিসাৎ করে দিয়েছে। তাদের এই বড় বড় উঁচা উঁচা দালানগুলি আজকে পানির নিচে, আজকে তাদের মেট্রো স্টেশন পানির নিচে তলিয়ে গেছে, এয়ারপোর্ট পানির মধ্যে তলিয়ে গেছে। এই যে আবহাওয়ার, এই যে প্রকৃতির একটা প্রতিশোধ বলবো আমি এটাকে। প্রকৃতি কেন আজকে আমাদের সাথে এই বৈরিতা করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এটা বৈরিতা নয়। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এটা হচ্ছে তোমাদের হাতের কামাই। এটা কি আমাদের হাতের কামাই? আল্লাহ পাক তার ক্ষমতা, আল্লাহ পাকের পাওয়ার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় দেখায় না। আল্লাহ পাক মানুষকে বারবার সুযোগ দেয়। যেমন ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দিয়েছিল, নমরুদকে ক্ষমতা দিয়েছিল। নমরুদ 400 বছর বিশ্ব শাসন করেছে। এখনো বিশ্বের মধ্যে পাওয়ারফুল রাষ্ট্র যারা, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, এরা কি ইমানদার না বেঈমান? তাহলে এরা তো আল্লাহর বন্ধু না, এরা আল্লাহর কি দুশমন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আল্লাহর দুশমনকেও ক্ষমতা দেয়, আল্লাহর দুশমনকে আল্লাহ পাক পাওয়ার দেয়। কিন্তু সবচেয়ে পাওয়ারফুল যিনি, সবচেয়ে ক্ষমতার মালিক যিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড়ই কঠিন। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ কখনো ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের গুনাহের কারণে, আমাদের পাপের কারণে যখন রাগান্বিত হন, তখন প্রকৃতি নিয়মতান্ত্রিকভাবে আমাদের উপরে এই আযাব নিয়ে আসে। এটা আল্লাহ পাকের কাহার এবং গজবের আলামত। সেই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন, নামাজিও আছে, আবার বেবিচারীও নামাজিও আছে, শরাবিও নামাজিও আছে, জুয়ারিও আছে। তা আমরা একদিকে আল্লাহকে খুশি করছি, আবার আরেকদিকে শয়তানকে খুশি করতেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, অর্ধেক ইসলামে প্রবেশ করলে হবে না। আল্লাহ পাক বলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের দুশমন, শয়তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। কিন্তু সেই শয়তানের সাথে আমরা অনেক সময় বন্ধুত্বতা করি, শয়তানের কথায় আমরা উঠি আর বসি। শয়তানকে কিছুক্ষণ খুশি করলাম, আবার টুপি একটা মাথায় দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে যদি মনে করি আল্লাহ মনে মাফ করে দিবে, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার, দুইবার, তিনবার আমাদেরকে সুযোগ দেয়। কিন্তু বারবার যখন আমরা একই কাজ করব, বারবার যখন আমরা তওবা করে আবার একই গুনাহ করব, এমন হতে পারে আমাদের নসিব থেকে আল্লাহ তওবা উঠিয়ে নেবেন। এই অবস্থায় মালাকুল মউত চলে আসতে পারে। কথা বলেন না ঠিক কিনা? অনেক মানুষ আছে বলে, হুজুর এখন মাত্র একটু জোয়ানি আছে, এখন কামাই রুজি রোজগার যা করব একটু মোটামুটি কামাই রোজগার করে ফেলি, এরপরে বাড়ি গাড়ি করার পরে সব হারাম কাজ ছেড়ে দেব। আছে না এরকম কিছু মানুষ? আছে। আমার মা বোনের অনেকে আছে বলে, হুজুর এখন তো আমাদের বয়স একটু কম আছে, এখন একটু বেপরদা হয়ে চলাফেরা করি, এখন একটু মডার্ন হয়ে চলি, মোটামুটি যখন বৃদ্ধ হয়ে যাবে এরপরে পর্দা করব। আচ্ছা, বৃদ্ধ মহিলাদের জন্য পর্দা নাকি জওয়ান মহিলাদের জন্য পর্দা? কিন্তু আজকে দেখেন আমাদের মা বোনেরা যেভাবে তারা চলাফেরা করে, পর্দা যে একটা বিধান শরীয়তের মধ্যে একটা ফরজ করা হয়েছে তাদের উপরে, এটা তাদেরকে দেখলে বোঝা যাবে না। এমনভাবে আমার মা বোনরা বেপর্দায় চলাফেরা করে। আমাদের যুবক ভাইরা যারা অনর্থক অযথা সময় নষ্ট করে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছেন, কেউ টিকটক করে, কেউ এই করে, কেউ সেই করে, কেউ ফ্রি ফায়ার খেলে, অথচ মানুষের জীবনের সময়ের চাইতে বেশি মূল্যবান আর কিছু নাই। কথা বলেন না ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতান মাকবুরাতুন ফীহিমা কাসীরুম মিনান নাস,
অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত পাওয়ার পরে তারা গাফেল। তাদেরকে দুইটি নিয়ামত দেওয়া হয়েছে এটাকে কাজে লাগানোর জন্য, কিন্তু তারা কাজে লাগাইতে পারে না। কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার আসিহাতু, তার সুস্থতা। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ ব্যক্তিকে দেখলে আপনি বুঝতে পারবেন। কারো ভিতরে যদি একটু অহংকার তৈরি হয়, আমি বলবো আপনি একটু হসপিটালে ঘুরে আসেন। কারো ভিতরে যদি দুনিয়ার দাম্ভিকতার সৃষ্টি হয়, আমি বলবো আপনি একটু কবরস্থান থেকে ঘুরে আসেন। এই কবরস্থানে যারা মাটির নিচে শুয়ে আছে, এরাও দুনিয়ার সময় দুনিয়াতে থাকতে অনেক গর্ব করেছিল, কিন্তু তাদের ঠিকানা হয়েছে এই মাটির কবর। কথা বলেন ঠিক কিনা? মানুষ একটু যখন সুস্থতা পেয়ে যায়, টাকা পয়সা পেয়ে যায়, জওয়ানি তার ভিতরে আছে, রক্ত গরম, এখন আর সে কাউকে কিছু মনে করে না। অথচ মানুষ, তুমি কোত্থেকে এসেছো? একটা নুতফা ছিলা, তোমার বাবা থেকে মার পেটের মধ্যে গেছে, তোমার মার যেই রক্ত প্রত্যেক মাসে এই রক্তটা বন্ধ হয়ে গিয়েছে, এই রক্ত থেকেই তোমার সৃষ্টি হয়েছে। 9 মাস তুমি রক্ত খেয়ে বড় হয়েছো, এরপর দুনিয়াতে এসেছো, আবার তোমার ঠিকানা হবে মাটির ঘর। একটা নুতফা থেকে তোমার সৃষ্টি, আর তোমার শেষ ঠিকানা হচ্ছে মাটি। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এই মানুষ, আমরা দুনিয়াতে এসে এত অহংকার আমরা করি। অনেক জায়গায় তো আমরা দেখি মানুষ মানুষকে সালামও দিতে চায় না, বলে আমারে না দিবে, আমি কেন দিব? আছে না না এরকম? আবার অনেকে আসসালামু আলাইকুম বলতে পারে না, সবসময় খালি ওয়ালাইকুম আসসালাম মুখে আইসা থাকে। মানে ওয়ালাইকুম আসসালাম বলতে রাজি আছে, আসসালামু আলাইকুম বলতে আছে না এরকম? প্যারে হাজরিন, এই অহংকার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই বনি আদম সন্তানের এত লোক, এদের পেটের মধ্যে এত ক্ষুধা, এদের পেট ভরবে তখন যখন তাদের পেটের ভিতরে মাটি প্রবেশ করবে। মাটি প্রবেশ না করা পর্যন্ত তাদের ক্ষুধা শেষ হবে না। মানে কবরে না যাওয়া পর্যন্ত আমাদের ক্ষুধা শেষ হবে না। বলেন নাউজুবিল্লাহ। বাবা, দুনিয়া থেকে যেতেই হবে, আমাদেরকে তওবা করতেই হবে। সুতরাং সেটা বৃদ্ধ বয়সে না করে, সেটা আমরা যখন মালাকুল মউত আসবে তখন তওবা না করে এখনই তওবা করা দরকার। কারণ মালাকুল মউতকে দেখার পরে তওবা করলে তওবা কবুল হবে না, কারণ তখন তো আর মালাকুল মউত গায়েব নাই, এখন গায়েব আছে। তখন যখন গায়েব থাকবে না, গায়েব যখন উঠে যাবে, পর্দা যখন উঠে যাবে, তখন মালাকুল মউতকে দেখে তওবা করলে আল্লাহ কবুল করবে না। মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত এসেছিল, মুসা আলাইহিস সালাম একটা চট দিয়ে একেবারে মালাকুল মউতের চোখ বের করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? এখন মালাকুল মউত আল্লাহর কাছে গেছে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইলা? এ তো মরতে চায় না। বলে কি বলেছে? তিনি বলেছে মরতে চান না তিনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, এক কাজ করো, তুমি আবার আমার মুসা আলাইহিস সালামের কাছে যাও, তাকে বলো একটা মেষের পিঠের উপরে ওনার হাত মোবারক উনি রাখবে, আর ওনার হাত মোবারকের নিচে যতগুলি পশম পড়বে, প্রত্যেকটা পশমের 1000 গুণ বেশি হায়াত আমি আল্লাহ তাকে দান করলাম। 1000 প্রত্যেকটা পশমের বিনিময়ে। মনে করেন ওনার হাত মোবারক যদি 10টা পশমের উপরে পড়ে, তাহলে ওনার বয়স হবে কত? 10,000। 100টার উপরে পড়লে কত হবে? 100,000। 100,000 বছর আল্লাহ পাক ওনাকে দিবেন। 1,00,000 বছর আল্লাহ পাক ওনাকে দিবেন। আল্লাহ পাকের এই খবর নিয়ে যখন মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলেন আর বললেন, হুজুর, আল্লাহ পাক পয়গাম দিয়েছেন, আপনার মর্জি মোতাবেক আপনি একটা মেষের শরীরে আপনার হাত মোবারক রাখবেন, আপনার হাতের নিচে যতগুলি পশম থাকবে এর চেয়ে 1000 গুণ বেশি হায়াত আল্লাহ পাক আপনাকে দান করবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? তারপর তো হুজুর আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। তারপরে কি হবে? তারপর তো মৃত্যুবরণ করতে হবে, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে 1000 বছর বাইচার কি লাভ? তখন যেহেতু মরতে হবে, আমাকে এখনই আল্লাহর কাছে নিয়ে যাও। বাবার আমার, আমি আর আপনি যতই চেষ্টা করি না কেন, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছে? নাই। মানুষ মনে করে, আরে আমার আর 5টা বছর একটু হায়াত আল্লাহ যদি দিয়ে দিত, আরে কি হইতো? 5টা বছর হায়াত যদি আপনি পান, আপনি নেককার হয়ে কবরে যেতে পারবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? সুতরাং এখন আমরা বসে আছি,
এটা কি নিয়ামত মনে করতে হবে, এটা কি জীবনের সবচেয়ে বড় সুযোগ মনে করতে হবে। কারণ এখন এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, টেলিভিশনের সামনে বসে যাবেন, আড্ডার মধ্যে বসে যাবেন, যখন আরামায়েশের মধ্যে থাকবেন, এমন সময় যখন গুনাহ হয়ে যাবে তখন যদি তওবার আগেই মালাকুল মউত চলে আসে আমাদের কি অবস্থা হবে? কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য আমার আব্বাজান বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, দুনিয়া সে দিল লাগা কর, और दुनिया से क्या मिलेगा, याद नबी किए जा तुझको खुदा मिलेगा, इस दुनिया से जब जाओगी तो कुछ यार न होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आली सय्यिदिना। বাবারা মারতে এখন এই যে গরম, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, নবীজি ইরশাদ করেছেন আমার উম্মত 5 ধরনের অপরাধ করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে 5টা শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেছেন যখন আমার উম্মত মিথ্যা কথা বলবে, যখন উম্মত ওজনে কম দিবে, তখন তাদের মধ্যে অভাব বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অভাব, দুর্ভিক্ষ দেখা দিবে। তখন নবীজি ইরশাদ করেছেন যখন উম্মত ওয়াদা খেলাফ করবে তখন তাদের উপর কাফেররা রাজত্ব করবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে সুপার পাওয়ার আমেরিকা, সুপার পাওয়ার ইউরোপ, সুপার পাওয়ার রাশিয়া, সুপার পাওয়ার চীন, এরা কি মুসলমান না বিধর্মী? আর বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান আমরা আছি, কিন্তু আমরা 70 লক্ষ ইহুদি ইসরায়েলদের মোকাবেলা করতে পারতেছি না। 30 লক্ষ ফিলিস্তিনিদেরকে শহীদ করে ফেলেছে, 30,000 ফিলিস্তিনিকে শহীদ করেছে, 1 লক্ষ ফিলিস্তিনিরা পঙ্গু হয়ে গেছে। আমাদের গোটা একটা মুসলিম দেশ তারা দখল করে ফেলেছে, অথচ তার আশেপাশে 22টা মুসলিম দেশ আছে, একটা প্রতিবাদ তারা ঠিক মতো করে নাই। কথা বলেন না, ঠিক কিনা? আমাদের দেশে আলহামদুলিল্লাহ সুন্নিরা, এই দেশের মুসলমানদের ভিতরে ইমানি যে জজবা আছে, আরবদের ভিতরে এই ইমানি জজবা নাই। যেমন আমরা যেভাবে ম্যাকডোনাল্ডসকে বয়কট করেছি, কেএফসি বয়কট করেছি, কোকাকোলা, পেপসি, এই ধরনের প্রোডাক্ট যেগুলি ইসরায়েলিদের শেয়ার আছে, এই প্রোডাক্টগুলি আমরা বয়কট করেছি, আরবরা বয়কট করতে পারে নাই। আপনি খানায় কাবার সামনেই দেখবেন কেএফসির একটা বিশাল সেখানে, তারপরে আপনার এরকম ওই সমস্ত ইহুদি নাসারাদের যে সমস্ত প্রোডাক্ট ওখানে দেদারসে বিক্রি হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ছোট্ট বাচ্চারা পর্যন্ত, যারা এক সময় এই পানীয় ছাড়া তাদের চলতো না, ছোট্ট বাচ্চারা পর্যন্ত বলে কোকাকোলা পান করবো না, কারণ এটা ইসরায়েলিদের প্রোডাক্ট। কথা বলে না, ঠিক কিনা? এই দেশের মুসলমানদের ভিতরে ইমানে জজবা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পূর্ব দিকে ফিরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি পূর্ব দিকে ফিরে নিঃশ্বাস নিচ্ছেন কেন? মানে আমরা হচ্ছি পূর্ব দিকে, আর মক্কা মদিনা আমাদের থেকে কোন দিকে? পশ্চিম দিকে। তো নবী আমাদের দিকে ফিরে, মানে পূর্ব দিকে, মানে হিন্দুস্তানের দিকে ফিরে নবীজি নিঃশ্বাস নিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ পূর্ব দিক থেকে আমি আমার আশিকদের গন্ধ পাচ্ছি। তাহলে কে কত দূরে থাকে এটা বড় কথা নয়। নবীজিকে তো আবু জেহেলও দেখেছে, আবু লাহাবও দেখেছে, উতবা দেখেছে, সাইবা দেখেছে, কিন্তু চিনতে পারে নাই। কিন্তু ওয়াসাল কারণে যিনি সচক্ষে নবীকে দেখে নাই, তারপরও তিনি নবীকে চিনেছেন, নবীর কাছ থেকে জুব্বা হাদিয়া পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো দূরে থাকলে কি হবে? আমরা অনারব হলে কি হবে? আমাদের ভিতরে নবীর প্রেমের কোনো ঘাটতি নাই। কিন্তু দুঃখজনক, আল্লাহ পাক স্বর্ণের খনি দিয়েছে মুসলমানদেরকে, রূপার খনি দিয়েছে মুসলমানকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলের খনি দিয়েছে মুসলমানকে। এই আরব দেশগুলির মধ্যে এত কিছু আল্লাহ দিয়েছে, কিন্তু এই জিনিসগুলি তারা ইহুদি নাসারার কাছে বিক্রি করে, আর সেটা থেকে তারা আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা বিমান উড়ায়। এই তেল যদি আরব দেশগুলিতে বন্ধ করে দিত তাহলে তারা বিমান উড়াইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? নবী ইরশাদ করেছেন, যখন
মুসলমান ওয়াদা খেলাফ করবে, তখন কাফেররা তাদের উপর রাজত্ব করবে, যেটা এখন চলতেছে। নবীজি ইরশাদ করেছেন, যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে, অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে এমন এমন নতুন রোগ দেখা দিবে, যে রোগের নাম তোমাদের বাপ দাদা কখনো শুনে নাই। যেমন করোনা মহামারী, আমাদের বাপ দাদারা দেখেছে? শুনেছেন কখনো? আগে শুনেন নাই। এরকম নতুন নতুন রোগ দেখা দিবে। আর এই রোগের কারণ আমাদের সমাজ অশ্লীলতার মধ্যে, বেহায়াপনার মধ্যে ডুবে আছে। আজকে দেখেন, একটা ছেলে তার 10-12টা গার্লফ্রেন্ড আছে না নাই? বাপ মাকে বলতেছে আমি স্কুলে যাচ্ছে কিন্তু পার্কে। এটা গার্জিয়ানও জানে, বলে সবাই করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালিয়াতাযাওয়াজু। হে যুবকরা, যাদের উপযুক্ত বয়স হয়েছে, সামর্থ্য আছে, তোমরা তাড়াতাড়ি বিবাহ করো। সুবহানাল্লাহ বলেন। বিবাহ করা নবীজির সুন্নত। বলেন কার সুন্নত? নবীজির সুন্নত। নবীজি ইরশাদ করেছেন, মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নত থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে আমার দলের কেউ না। আজকে সমাজের মধ্যে ছেলেরা বিয়ে করতে ভয় পায়, কিন্তু জেনা করতে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে তো, নিয়ে আসেন। খাওয়া দাওয়া হয়েছে? তা খাওয়া দাওয়া করায় নিয়ে আসেন। পরে খাবে? আচ্ছা, তাহলে নিয়ে আসেন। আমি এই জন্য অনুরোধ করবো আমার যুবক ভাইরা, মোটামুটি একটু কামাই রোজগার যদি শুরু করেন, স্ত্রীকে ডাল ভাত খাওয়ানোর মতো সামর্থ্য যদি থাকে, সমাজ কি বললো, মানুষ কি বললো, এদিকে তাকানোর কোনো দরকার নাই। চরিত্রের হেফাজত করার জন্য আল্লাহকে ভয় করে বিবাহ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যে সমাজের মধ্যে বিবাহ করা কঠিন, ওই সমাজের মধ্যে জেনা করা সহজ হয়ে যায়। এই জন্য আমাদের সমাজকে অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচানোর জন্য বাচ্চাদেরকে উপযুক্ত বয়সে বিবাহ দিবেন। এবং যারা বিবাহ করার সামর্থ্য নাই, আমার নবী ইরশাদ করেছেন, তোমরা রোজা রাখো। রোজা রাখলে আল্লাহ পাক তোমাদের কামনা বাসনা কমিয়ে দিবে, নিজেকে ঠিক রাখা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, যখন উম্মত যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ পাক ও আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, সালাতুল ইস্তিসকা পড়া হচ্ছে, বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে, তারপরে বৃষ্টি হচ্ছে না কেন? কারণ যেইভাবে যাকাত দেওয়া দরকার ছিল, আমরা সেইভাবে যাকাত দিতে পারি নাই। আমরা আল্লাহর সাথে প্রতারণা করার চেষ্টা করছি। আসলে আল্লাহকে ঠকানো যাবে না, ঠকতে হবে নিজেকে। যেটা যার হক তাকে সেটা দিতে হবে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 লাখ টাকার মালিক বানিয়েছে, আমাকে বলেন, এই টাকার মালিক কি আমি না আল্লাহ? 10 লাখ টাকা যার কাছে আছে, এই টাকার মালিক আমি নই, এই টাকার মালিক কে? আল্লাহ তো আমাকে দিয়েছে সাময়িক সময়ের জন্য, যে কোনো সময় আল্লাহ নিয়ে নিতে পারে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন, মেহমানে আলার আগমন, শাইখ আল্লামা হাসান আল আজহারী সাহেবের আগমন। আহলান সাহলান। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, প্রধান বক্তা, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, তরুণ ইসলামিক স্কলার, তারুণের আইডল, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা শাইখ সৈয়দ হাসান আল আজহারী সাহেব মাদ্দাজিলুল তাশরিফ। সবাই বলেন মারহাবা। আল্লাহ ওনার তাশরিফ আমাদেরকে যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতে, ইলমে, আমলে বরকত দান করুক। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি বলেছিলাম আমার ভাই আসলে আমি ছেড়ে দেব। উনি অনেক জার্নি করে গতকাল চট্টগ্রাম মাহফিল করে সারা রাত না ঘুমিয়ে আজকে আবার ঢাকায় জুমা পড়িয়েছেন, সেখান থেকে আবার নারায়ণগঞ্জ এসেছেন, আবার চট্টগ্রাম চলে যাবেন। সেই জন্য ওনাকে বসিয়ে আমি আর কথা বলবো না, আর আপনাদেরও কষ্ট হবে। সেই জন্য আমি আমার এই আলোচনাকে এখানেই সমাপ্ত করছি। আমার ছোট ভাই হাফেজ মাওলানা গোলাম পাঞ্জাতন আল আজহারী সাহেব, তিনিও এসেছেন, তিনিও মুক্তাসার 2-4-5 মিনিট আপনাদের কাছ থেকে দোয়া নেবেন। আমি আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি, আগামী 22শে মে আমার আব্বাজান আল্লামা বাকিবুল কাদের রহমতুল্লাহি আলাইহির 20তম ওফাত বার্ষিকী। আপনার এলাকার মানুষ আমার আব্বাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন, এবং ওনার রেখে যাওয়া প্রতিষ্ঠান জামিয়া গাউসিয়া তৈবিয়া তাহিরে মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন। তো আগামী 22শে মে ওনার 20তম ওফাত বার্ষিকী উপলক্ষে মাদ্রাসায় ওনার উরুস মাহফিল অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ সেখানে সদারত করবেন ভারত থেকে কাসওয়াসা দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানেশিন আওলাদ রসুল, আওলাদ গাউসে পাক হযরত আল্লামা শেখ সৈয়দ
নুরানি মিয়া আশরাফি আল জিলানি মাদ্দাজিলহুল আলী এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আলহাজ হযরতুল আল্লামা শাইখুল হাদিস কাজী মাইনুদ্দিন আশরাফি সাহেব মাদ্দাজিলহুল আলী, ঢাকা কাদরিয়া তিবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা মাওলানা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক মাদ্দাজিলহুল আলী এবং আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা শেখ অলিউল্লাহ আশিকি সাহেব মাদ্দাজিলহুল আলী তাশরিফ আনবেন এবং আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব ইনশাআল্লাহ আসবেন। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আগামী 22শে মে আপনারা সবাই ভাই বন্ধুদেরকে নিয়ে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমাদের সেই উরুস মাহফিলে অংশগ্রহণ করবেন। আমি আপনাদেরকে সেই দাওয়াত দিয়ে এবং আমার ভাই খুরশেদ আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের মহব্বতের মানুষ, আমাদের মহব্বতের মানুষ, প্রতি বছর আমাদেরকে মহব্বত করে দাওয়াত করেন। আমি দোয়া করি আল্লাহ পাক খুরশেদ ভাইয়ের হায়াতে, এলমে, আমলে, রিজিকের মধ্যে যেন বরকত দান করে, সবাই বলেন আমিন। এবং আজকে যার ইসলাল সওয়াব উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি মরহুম আব্দুল বারেক কাজী সাহেব, আল্লাহ পাক ওনার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, সবাই বলে আমিন। এখানে জাহাঙ্গীর ভাই আছেন, আরও অনেকে আছেন, আমাদের মাদ্রাসার সাবেক ছাত্র ভাই মাওলানা মোহতারাম আজিজ গ্রামী ইমাম হোসেন উপস্থিত হয়েছে আপনাদের এলাকায়।